স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে। চলচ্চিত্র জগতে এমন কিছু নক্ষত্র এসেছিল যারা কিনা জ্বলজ্বল করতে থাকা সময়েই নিভে গিয়েছে। হিন্দি কিংবা বাংলা যেই ইন্ডাস্ট্রিরই কথা বলি না কেন, এমন প্রত্যেক ইন্ডাস্ট্রিতেই কিছু তারকা রয়েছে যাদের মৃত্যুগুলো ছিল তাদের দর্শকদের জন্য অবাক করার মতো। আজকের ভিডিওতে সেসব তারকাদেরই দেখব যারা কিনা অকালেই চলে গেছেন প্রত্যেকে। প্রথমেই থাকছেন বাংলা চলচ্চিত্রের লিজেন্ড খ্যাত অভিনেতা জসিম। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়। চলচ্চিত্র জগতে জসিম নামেই তিনি অধিক পরিচিত ছিল। ছোট্ট চলচ্চিত্র জীবনে তিনি 200-রও অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1998 সালে মাত্র 48 বছর বয়সেই মারা গিয়েছিলেন জসিম। প্রেমিকের কি আসে যায়, সবাই তো। নেক্সটেই থাকছেন সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের রাজপুত্র বলা হয় সালমান শাহকে। মাত্র 4 বছরে 27টি ছবি করে অমর হয়ে আছেন তিনি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। যিনি বেঁচে থাকলে হয়তো বাংলা চলচ্চিত্রে আরো 27 বছর রাজত্ব করতে পারতেন। একসাথে রয়েছি দুজন, এক জোরে বাঁধা দুটি প্রাণ। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1996 সালে মাত্র 24 বছর বয়সেই মারা যায় সালমান শাহ। ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। যদিও সালমান শাহর মৃত্যুটা যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলেও হয়তো তার ভক্তরা মেনে নিতে পারত, কিন্তু তার চলে যাওয়া ছিল পুরোটাই অসম্ভব এবং অকল্পনীয়। ও সাথী রে, যেও না কখনো। সেই থাকছেন নায়ক মান্না। স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি, সে বড় কঠিন কারিগর মনরে। বাংলা চলচ্চিত্র মান্না ছাড়া যেন অসম্পূর্ণ। তিনি বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। তুমি ছুঁয়ে দিলে যারা মান্নার ছবি দেখেছে তারাই জানেন মান্না কতটা বাস্তবধর্মী অভিনয় করতেন। আম্মা জান ছাড়া জীবন আমার গোরস্থান, আম্মা জান আম্মা জান। গণমানুষের নায়ক ছিল মান্না, প্রতিবাদের ভাষা ছিল মান্না। সমাজের নানা অসঙ্গতি ফুটে উঠত মান্নার বাস্তবধর্মী অভিনয়ের মাধ্যমে। এই কথা জেনে যাকে পৃথিবী, তুমি আমার আমি তোমার। কিন্তু 2008 সালে মাত্র 43 বছর বয়সে এই নক্ষত্রেরও বিদায় ঘটে। ঘুরে আসা যাক বলিউড থেকে। যিনি থাকছেন তার নাম সুন্দারিয়া, যার অর্থ সৌন্দর্য। এটি তার চলচ্চিত্রের নাম। হয়তো তার প্রথম ছবির পরিচালক তার সৌন্দর্য দেখেই তার এই নাম রেখেছিল। সুন্দারিয়ার বহুল জনপ্রিয় ছবি হচ্ছে সুরিয়া ভানসাম মুভিটি। এই ছবি দেখেনি এমন মানুষের সংখ্যা খুবই কম। সুন্দারিয়ার জীবনকাল খুবই অল্পের। মাত্র 32 বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন তিনি। নেক্সটেই থাকছেন দিব্যা ভারতী। মাত্র কয়েক বছরেই বলিউডে শোরগোল ফেলে দিয়েছিল দিব্যার সৌন্দর্য। এত ছোট্ট ক্যারিয়ারে তিনি এত বেশি অর্জন করেছে যা হিংসার কারণ অনেক অভিনেত্রীর কাছেই। তবে আপনি জানলে অবাক হবেন, মাত্র 19 বছর বয়সেই মারা গিয়েছেন দিব্যা ভারতী।
दिल हो के जुदा तुझसे रह पाता नहीं है। তবে কথিত আছে দিব্যা ভারতীর স্বামী ছিলেন একজন প্রযোজক এবং তার মৃত্যুর পেছনে তার স্বামীরই হাত ছিল। নেক্সটেই থাকছে সুশান্ত সিং রাজপুত। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं। বর্তমানে বলিউডে যেখানে কিনা বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী বাবা, চাচা, মামা, খালুর পরিচয়ে পরিচিত হয়েছে কিংবা ফিল্মে আসতে পেরেছে, সেখানে কোনো ধরনের ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও অতি অল্প সময়ে ভীষণ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিল তিনি সুশান্ত সিং রাজপুত। दुनिया को खुद से अलग करके रख लूंगा तुझको मैं हक करके I wanna say you मैं तेरा सोनिए तेरे नाल ना। খুবই অল্প সময়ে MS ধোনি, রাবতা, ছিচড়ে, কেদারনাথের মতো সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছিল সে। 2020 সালে মাত্র 34 বছর বয়সে এই নক্ষত্রের জীবনের আলো নিভে যায়। নেক্সটেই থাকছেন কৃষ্ণ কুমার কুন্নাথ কিংবা কেকে। तुझे सोचता हूँ मैं शाम सुबह इससे ज्यादा तुझे। কেকে বহু ছেলে মেয়ের শৈশবের আবেগের নাম। বলিউডের কিংবদন্তি শিল্পীদের মধ্যে একজন কেকে, যার গানে একসময় বিভোর থাকতো আবেগী ছেলে মেয়েরা। फिदा हूँ तुझ पे मेरी जा बेपनाह। কিন্তু 53 বছর বয়সে একটি স্টেজ শো চলাকালীন সময়ে সেইখানেই মৃত্যুবরণ করেন কেকে। তার এই মৃত্যুটি ছিল সত্যি আকস্মিক এবং সেখানে থাকা প্রত্যেক দর্শকের কাছে তো হতবম্বের বটেই। दिल इबादत कर रहा है धड़कने मेरी सुन। নেক্সটেই থাকছেন জুবিন গার্গ। প্রত্যেক ছেলে মেয়ের শৈশবের সাথে জড়িয়ে থাকা নাম জুবিন গার্গ। ये जिंदगी इश्क पे हो मिटा दूं। ভারত বাংলাদেশের প্রত্যেকটা বাংলা ভাষার দর্শকদের জন্য আবেগের নাম হচ্ছেন জুবিন গার্গ। তার মৃত্যুটিও একটি অস্বাভাবিক মৃত্যু এবং 52 বছর বয়সেই তার জীবনাবাস ঘটে। তার হঠাৎ মৃত্যুর পর 7 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছিল। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো দেখো নাচে। প্রত্যেক প্রিয় তারকার মৃত্যুই তার ভক্তদের জন্য হতাশার কারণ, কষ্টের কারণ। কিন্তু এদের মধ্যে অনেক তারকাই আছেন যাদের মৃত্যুগুলো রহস্যজনক কিংবা সন্দেহজনক। সে তারকার নামটি অবশ্যই লিখে জানাবেন, কিংবা এদের মধ্যে আপনার পছন্দের তারকা কে ছিল সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।